ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম রাইডস। আর বিকেলবেলা ঠিক একটু সাইট সিনের জন্য বেরিয়েছি। দিল যে এই শর্টকাট রাস্তাটা দিয়ে যেতে, মানে আমাদের দাগারা বীজটা একদম সামনে হবে। নেটের প্রবলেম তো, এয়ারটেল আর জিও এই দুটোই হচ্ছে। তো এটা পুরো বালির রাস্তা ধরেছি, ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে। ফুল টুল ফুটে আছে একদম গ্রামের ভেতর, পুরো পরিবেশটাই আলাদা। জাস্ট মেঘটা করেছে দেখো বন্ধুরা। চলে এসেছি দাগারা বিচে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম রাইডস। আর তোমরা দেখলে ফার্স্ট পর্বে আমরা দেখালাম যে আমরা কি করে কাঁথি থেকে একদম যমুনা শোলের এই নেচার স্টে গিরি ফার্ম হাউসে এলাম। আর এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, আর বিকেলবেলা ঠিক একটু সাইট সিনের জন্য বেরিয়েছি। এখান থেকে যাব দাগারা বিচ, আর দাগারা বিচ দেখে ভাবছি একটু সুবর্ণরেখা পোর্টে যাব। তো দেখা যাক কতটা কি ঘোরা যায়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো বন্ধুরা, একদম দাগারা বিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে। বিকেলবেলা ঠিক ওয়েদারটা দেখো সলিড। চলো বন্ধুরা যাওয়া যাক। আসি দাদা। দাদা বলেই দিল যে এই শর্টকাট রাস্তাটা দিয়ে যেতে, মানে এই ডান দিকে একটা বট গাছ পড়বে আর মন্দির, এই মন্দিরের ধার দিয়ে যেতে দিলে আমাদের দাগারা বীজটা একদম সামনে হবে, কাছেই হবে। চলো, ওয়েদারও দেখছো বন্ধুরা, একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো। তো চলো বন্ধুরা, একটু তোমাদের সাইট সিন ঘুরিয়ে আনি যমুনা শোলের। এই সামনে থেকে এই রাস্তাটা জাস্ট বেরিয়ে, মানে আমরা এই রাস্তা দিয়ে ফিরেছি। এখান থেকে একটা ডান দিকে নিতে বললো মন্দিরের ধার দিয়ে। তো ম্যাপটাও সেরকম সেট করা আছে, দেখা যাক। এবার তো লোকেশান হচ্ছে বিভিন্ন রকম লোকেশান এখানে দেখায়। নেটের প্রবলেম তো, ভোডাফোনের একদম নেট নেই। তো এয়ারটেল আর জিও এই দুটোই হচ্ছে। চলো, এই জন্য এই ফোনটা আমি জিও আমার এয়ারটেলের এতে কানেক্ট করিয়েছি, হটস্পট। এই সামনে থেকে ডান দিক দেখাচ্ছে। চলো, এটা পুরো বালির রাস্তা ধরেছি, যাবে তো এই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাঝে পুরো রাইডিং হচ্ছে একদম গ্রামের ভেতর দিয়ে, আর মাটির সব রাস্তা। চারিদিকে পুরো সবুজ গাছপালা হয়ে আছে, মাঝখান দিয়ে মোরাম রাস্তা, কখনো একটু একটু পাকার রাস্তা পাচ্ছি, আবার কখনো মাটির রাস্তা।
ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে। তো ওই চন্দ্রমানি বা চাঁদমানি সি বিচটা আমরা ঠিক পেরিয়ে এলাম। ওটা ওই মানে যমুনা শুলের জাস্ট পরেই চাঁদমানি সি বিচ। আর এখন আমরা যাচ্ছি দাগারা বিচ। তো এরকমই মাঝে কোথাও বালি, আবার কোথাও এরকম ঢালাই রাস্তা পাওয়া যাচ্ছে। এখান থেকে ডান দিকে নিতে বলছে। ঠিক আছে, এই রাস্তা। চলো, বেশ মজা লাগছে চালাতে। বন্ধুরা জায়গাটা শুধু দেখো, পুরো মেঘ করে এসেছে আর গোটা একদম পুরো সবুজ আর সবুজ। চলে এসেছি আর 3.8 কিলোমিটার। আমি শর্টকাট দিয়ে এলাম, এটা মেন রাস্তাও আছে, বাট আমরা একটু শর্টকাট দিয়ে এলাম। ফেরার সময় সন্ধ্যা হয়ে যাবে, ওটা মেন রাস্তা দিয়েই ফিরবো। ভক্তার সব লোকজন। রাস্তার কাজ চলছে। বাপরে বাপ, কিরকম ফেলেছে রে ভাই, বাজে। চলে এসেছি আমরা দাগারা বিচে, আর দেখাচ্ছে 1.5 কিলোমিটার। দেখো শুধু এই চরম লাগছে, কিন্তু বিভিন্ন রকম ফুল টুল ফুটে আছে একদম গ্রামের ভেতর, পুরো পরিবেশটাই আলাদা। দারুণ দারুণ মানে প্রকৃতি, বিউটিফুল লাগছে। বন্ধুরা চলে এসেছি এই সামনেই জাস্ট দাগারা বিচ। চলো দেখা যাক এই বিচটা আবার কেমন। একই রকমই বিচ হবে, বাট একটু নতুন জায়গা তো, নতুন রকম তো লাগবেই। এখানেও রিসর্ট আছে। এই জয় বজরংবলী, জয় বজরংবলী। এখানেও দাগারা নেচার ক্যাম্প বা বিচ রিসর্ট না কি একটা দেখছিলাম আছে। এই জায়গাতেও অনেকে এসে থাকে, যমুনাশুলির মতোই এটা আর এক জায়গা। ও সুন্দর একটা খেলা চলছে মাঠে, বাহ।
এই যে এখানে তোমার ঠিক আছে, এইখানেও হোটেলটা থেকে এই যে সব আই লাভ দাগারা। Oh, lovely. A lovely sea beach. এটাও তো বেশ সুন্দর। সাবাস, মন্দির টন্দিরও আছে এখানে একটা। জয় জগন্নাথ। বাহ, হাওয়াটা খুব সুন্দর। আর আজকে মনে হচ্ছে না আর কোথাও যাওয়া হবে, কেননা মেঘ করে এসছে। আর এই দাগারা বিচেই সময় কেটে যাবে। বীজটাও খুব সুন্দর, দেখে তো যাই মনে হচ্ছে সত্যি সুন্দর, ভারী সুন্দর বীজ। ঠিক আছে বন্ধুরা, এখানে বাইকটা রেখে দিই, দেন তোমাদের দেখাচ্ছি সবকিছু। এই যে দেখো, এটা হচ্ছে দাগারা বীচ, পেছনেও পুরো ঝাউ জঙ্গল। ও, এটাও বিশাল প্রশস্ত কিন্তু বীচটা। তো বন্ধুরা, আমরা যমুনাশুলি বিচ থেকে একদম চলে এসেছি দাগারা বিচে। এটা মাত্র 8 কিলোমিটার দূরত্ব। আর তোমরা অবশ্যই এই জায়গাটায় আসতে ভুলবে না, কেননা এখানেও সমুদ্রটা বিরাট একটা চওড়া, একদম সামনেই জল। সমুদ্র কাছে গিয়ে তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। আর আমার পেছনে দেখো, ঠিক আই লাভ দাগারে লেখা আছে। আর একটা ছোট্ট পার্ক মতো করা আছে, ভালো লাগছে। অবশ্যই তোমরা একটা সাইট সিন হিসেবে এখানে ঘুরে যেতে পারো। জাস্ট মেঘটা করেছে দেখো বন্ধুরা, পুরো মানে ওই দিকটা হচ্ছে তোমার যমুনাশুলি, আর এখানে পুরো জঙ্গলটা দেখো, ডিপ জঙ্গল। এই যে সব নৌকা সব সারি সারি ওখানে রাখা আছে, আর আমরা ছবি টবি তুললাম। ও অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই যে পুরো সমুদ্রটা এখানে। চলো আর একটু কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কি মেঘ হয়েছে গো ভাই, তো লেভেলের মেঘ হয়েছে, নিজের জন্য বলছি না, লেভেলের মেঘ।